মিস্টার ফেরাউন মাছে তাকে বন্দী করেছে। মাছে তাকে ডেকে বলে, মাছেতা বলো তুমি আমাকে আল্লাহ হিসেবে মানবা কিনা, রব হিসেবে মানবা কিনা? মাছেতা বলে, জীবন দিয়ে গেলেও আমি তোমাকে রব হিসাবে মানব না, আমার রব একজন, সেই রবের নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাছে তার 7টা সন্তান সহ মাছে তাকে বন্দী করা হলো। মাছে তাকে বলা হলো, মাছেতা তুমি যদি আমাকে রব হিসাবে না মানো, তোমার 7টা সন্তানকে শহীদ করে দেওয়া হবে, হত্যা করা হবে। মাছেতা ডাক দিয়া বলে, আল্লাহ পাক যে সন্তানগুলোকে দিয়েছে ওই সন্তানগুলোকে আল্লাহর জন্য আমি দান করে দিলাম। আর একটু জোরে বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউন জল্লাদকে অর্ডার করলো। জল্লাদ চুলার মধ্যে আগুন লাগাইয়া দিল। ওই চুলার মধ্যে পাতিল দিল, পাতিলের মধ্যে তেল ঢেলে দিল। তেলগুলো যখন টকবক টকবক করে উতাল পাতাল করতেছে, বড় সন্তানটাকে মায়ের চোখের সামনে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে সন্তানটি শহীদ হয়ে গেল। শরীরে কোনো গোস্ত নেই, কঙ্কালটা পড়ে আছে। মাছেতাকে ডাক দিয়া বলে, মাছেতা তোমার একটা সন্তানকে শহীদ করা হয়েছে, এখনো 6টা সন্তান জীবিত, এখনো সুযোগ আছে, বলো তুমি আমারে আল্লাহ হিসেবে মানবা কিনা? মাছেতা ডাক দিয়া বলে, জীবন গেল আমি তোমারে আল্লাহ হিসেবে মানব না। দ্বিতীয় সন্তানটার শহীদ করা হলো, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম, 6 নাম্বার, 6টা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। এখনো একটা সন্তান আছে, যে সন্তানটা এখনো তার মায়ের বুকের স্তনের দুধ পান করে। ওই বাচ্চাটি মাছে তার গলা এরকম করে ধরেছে, ছেড়ে দেয় না। 6 জন ভাইয়ের সামনে শহীদ হতে দেখে বাচ্চাটি ভয় পেয়ে গেছে, মায়ের গলা জড়িয়ে ধরেছে। জল্লাদ গিয়ে টানাটানি করেছে, আনতে পারে নাই। ফেরাউন যখন 2টা হাত বাড়িয়ে দিয়েছে, বাচ্চাটা মনে মনে বলে, আমাদের মালিক মনে হয় আমাকে বাঁচানোর জন্য কোলের মধ্যে তুলে নিচ্ছে। এই মনে করি মায়ের গলা ছেড়ে দিয়ে ফেরাউনের কোলে যখন চলে আসছে, মিস্টার ফেরাউন পাশান কি করেছে, জল্লাদের হাতে বাচ্চাটারে তুলে দিয়েছে। ওই বাচ্চাটারে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে দিবে, এমন অবস্থায় ওই বাচ্চাটি তেলের মধ্য থেকে তার মারে ডাক দিয়া বলে, মা, ও মা, ও মা। মাসে তার টেনশন করিও না, চিন্তা করিও না, দুনিয়াতে একসাথে থাকতে পারলাম না, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমরা 7 জন সহ তোমাকে একটা ঘর দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন, নিজের চোখের সামনে 7টা সন্তানকে শহীদ করে দিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা প্রয়োজন হলে মাথা দেব, জীবন দেব, হাত দেব, বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা وهم راكعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো রসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পূর্ব শিলকুপ পূর্ব আশিঘর পাড়া ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতি হাজার আলেমের উস্তাদ ওস্তাজুল আসাতিজা আল্লামা শাহ আব্দুল জলিল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কারাম, আমার পূর্বে আলোচনা রেখেছেন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী হাফেজে কোরআন ইসমাইল হোসেন, আলোচনা রেখেছেন অত্র ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা মাওলানা আতিকুর রহমান, আলোচনা রেখেছেন আল ফালাহ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু সালেহ সাহেব। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মাওলানা লিয়াকত আলী সাহেব, দারুত তাহিল বিল কোরআনিল মসজিদ মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল্লাহ নুরি সাহেব।
সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক প্রত্যেকের কণ্ঠকে বিশ্ববাসীর দরবারে কবুল করুন। তবে আপনাদের এই পোস্টার দেখে আমি অত্যন্ত খুশি যে এখানে কোনো নেতার নাম নাই। আপনারা লিখেছেন, সভাপতি রেখেছেন একজন যোগ্য আলেমকে এবং সমস্ত ওলামায়ে কেরাম দিয়ে পোস্টারটা ভরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যুবকদের এই উদ্যোগকে কবুল করুন। যুবকদের এই ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ পাক বিশ্বের দরবারে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত আয়োজকবৃন্দ, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান রব দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ উন্মুক্ত ময়দান 2025 সাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে, জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন। যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যিনি ছিলেন মদিনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন মদিনার বিচারপতি, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, অহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে ৩টা বছর কারাবন্দী ছিলেন, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দুরুদ সালাম মহব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে যাদের মুখে কাপড় আছে কাপড়গুলো নামায় ফেলবেন। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে প্রশ্ন করব, একটু অ্যানসার দেবেন। রাজি আছেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আপনাদের সাথে আমার প্রথম দেখা, ঠিক কিনা বলেন? ঠিক তো? আলহামদুলিল্লাহ। 2024 সালে দেখা হয়েছে না 23 সালে? 24 সালে কোন মাস প্রোগ্রাম ছিল গত বছর? 23 সালে দেখা হয়েছে। জি, 23 সালে। গত বছর কোন মাসে প্রোগ্রাম ছিল? ডিসেম্বর মাস। হ্যাঁ, ডিসেম্বরের 3 তারিখ। তাহলে 23 সালে দেখা হয়েছিল। এখন কত সাল বলেন? আর 24 নাই হুজুর। আলহামদুলিল্লাহ, এখন 25-এ পা রেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আগে মাহফিল করতে গেলে অনুমতি নেওয়া লাগতো, মামুরে ধরা লাগতো, খালুরে ধরা লাগতো, আবার টেবিলের নিচ দিয়ে ঘুষও দেওয়া লাগতো। একটু হানা তো বলবেন, কথা কি ঠিক? এখন কি অনুমতি নিতে গেলে মামু খালুরে ধরা লাগে? অনুমতির প্রয়োজন আছে? এখন তো অনুমতি নেওয়া দূরের কথা, মাহফিলে কেউ গন্ডগোল করতে আসলে ওর জীবন নিয়ে ওর মায়ের কোলে ফিরতে পারবে না, ঠিক কিনা বলেন? এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই রবের নাম কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনারা তো চালাক মানুষ, আপনারা জানেন আমাদের রংপুরের বীর সৈনিক শহীদ আবু সাইদ বুক পেতে দিয়েছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? যেদিন তারা শহীদ করে দেওয়া হয় সেদিন পাশে আমিও ছিলাম, বুঝেন নাই? তো আমি ওই ছাত্রদেরকে শহীদ আবু সাইদ সহ তাদের সঙ্গে যারা ছিল ছাত্রদেরকে একটু পানি পাউরুটি খাওয়াইছি।
কলা খাওয়াইছি, অপরাধে বাতিলটা আমারও সাথ দেয়নি, খালি খুঁজে বেড়াইছে হুজুর গেল কই, ধরো। আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছিল তারা এখন নাই, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? মাইক অপারেটর ভাই, এখানে কি হরেন নাই? হরেন নাই আছে? এই সাউন্ড বক্সটা অফ করে দিয়ে হরেন দেওয়া যায় না? সাউন্ড বক্সটা দেন, হালকা দেন, হরেন দেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কি কথা শুনতে কষ্ট হচ্ছে? আচ্ছা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে পূর্ণ হেদায়েত নসিব করুন। আর একটু জোরে বলেন। 2024 সাল পেরিয়ে 2025 সাল বর্তমান সময় আমরা কিভাবে চলবো, কার সাথে মিশবো, কার সাথে চলাফেরা করব, পদ্ধতিটা কি হবে, আগামীতে আমাদের কর্মসূচি কি হবে, এই বিষয়ে আজকের আলোচনার সাবজেক্ট। বলেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার সাবজেক্ট প্রকৃত বন্ধু কারা। কি বললাম? প্রকৃত বন্ধু কারা। আজকের আলোচনার থেকে আমরা জানার চেষ্টা করব কারণ আজকের মাহফিলটা হচ্ছে ইসলামী যুবক কল্যাণ ফাউন্ডেশন। যুবকদের দিকেই তাকিয়ে আছে আগামীর পৃথিবী, ঠিক কিনা বলেন? যুবকরা আছে যেখানে আমরা আছি আলহামদুলিল্লাহ। তবে যুবকরা সব পারে, যুবকদের কাছে কঠিন কাজও সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যুবকরা এত সুন্দর একটি জান্নাতের বাগানের আয়োজন করেছে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, এই এলাকায় যত মানুষ আছে তারা যদি প্যান্ডেলের ভিতরে আসতো, মনে হয় প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। কথা বলেন। স্বৈরাচার পালাইছে, স্বৈরাচারের উত্তরসূরিরা কিন্তু এখনো আছে। কথা বলে না কেন? বর্তমান মাস্টার নাম কি? আরবি না? দেখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হুজুর বলতে পেরেছে রজব মাস। কি মাস? রজব মাস আসলেই নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগুনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব শাবান মাস পেরিয়ে রমাদান মাস পর্যন্ত নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদেরও আল্লাহ পাক নেক হায়াত বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমাদের প্রকৃত বন্ধু কারা, আজকের আলোচনার থেকে জানার চেষ্টা করব আসেন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী 5 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল মাইদা। কি বললাম? সূরা আল মাইদা। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 120টি, রুকু সংখ্যা আছে 16টি। রুকু সংখ্যা কতটি? 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। সেই সূরাটির 55 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সবাইকে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমি গত বছর আলোচনা করেছিলাম, আমার মনে আছে, সূরা ফিল থেকে। মনে আছে? গত বছর আলোচনা করেছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশা আব্রাহা থেকে, বাদশা আব্রাহা সহ তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকে দুনিয়ার থেকে শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি অবতরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পাখিগুলো ঠোঁটের মধ্যে ছিল কঙ্কর, 2 পায়ের মধ্যে ছিল কঙ্কর। বাদশা আব্রাহার 14 গোষ্ঠী সাফ করে দিছে। ঠিক ওই যে বাদশা আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিল।
সেই পাখির মতো আল্লাহ পাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? বাদশা আব্রাহাকে যেরকম করে ধ্বংস করে দিয়েছিল, আলহামদুলিল্লাহ গত বছর রানিং স্বৈরাচার থাকা অবস্থায় আমরা এই আলোচনা শুনেছিলাম। ঠিক কিনা বলেন? আর এই স্বৈরাচারের পতন কেন হলো, কিভাবে হলো, কারণ কি? পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, আল্লাহ পাক প্রত্যেকটি নবী রাসূল পয়গম্বরকে বিজয় হিসেবে ঘোষণা দান করেছেন। আরেকটু জোরে বলেন। যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, তারা টিকতে পারে? আসতে বলবো না, জোরে বলেন, পারে নাই। তাহলে আমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন। জবান খুলে বলেন কয়জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। ঠিক কিনা বলেন? এখন মহাব্বত হবে কার সাথে? বন্ধুত্ব নির্বাচন করা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমাদের দেশে একটি প্রবাদ আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো। এই জন্য বন্ধুত্ব নির্বাচন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, তোমাদের প্রকৃত বন্ধু হবে তিনজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা যদি একটু আল্লাহু আকবার বলেন তাহলে আমার ইমেজটা বেড়ে যাবে। খুশি হবে কে? ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহর এই জমিনে আল্লাহর নামের স্লোগান দিতে হবে। ঘোষণা বলেন, আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? আল্লাহ তাআলা। এই যে মাঝে মাঝে আল্লাহু আকবার বলতে পারবেন তো? যখনই ইশারা দেবে বলবেন তো? এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলহামদুলিল্লাহ আজকের এই 2025 সালে স্মরণ করতেই হয় এই তাফসিরুল কোরআন মাহফিল, এই শব্দটির যিনি রূপকার, বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায় যিনি এই শব্দটি পৌঁছে দিয়েছেন, যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, যিনি 13টা বছর জালিমের কারাগারে বন্দী ছিলেন, মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের এই পার্শ্ববর্তী জেলা কক্সবাজার পেকুয়াতে ডিসেম্বরের 27 তারিখ মাহফিল করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি। ঠিক? এটা হ্যাঁ না বলেন। ঠিক? তো সেখানে উপস্থিতি হয়েছিল 12 থেকে 15 লক্ষ। আলহামদুলিল্লাহ। এরপরে যশোরে মাহফিল করলো, সেখানে উপস্থিত ছিল 20 থেকে 25 লক্ষ। আবার আগামীকালকে আলোচনা করবেন সিলেটে। না জানি সিলেটে কত মানুষের আগমন ঘটে। আলহামদুলিল্লাহ বলেন। একটাবার চিন্তা করে দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারি যদি মাহফিলে 20 থেকে 25 লক্ষ মানুষ ছুটে আসে, আজকে যদি 2024 সালে 25 সালে আল্লামা সাইদি বেঁচে থাকতেন, বাংলাদেশের এমন কোনো ময়দান ছিল না যে ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত। ঠিক কিনা বলেন? যাইতো? যাইতো না। কোরআনের পক্ষে যারা স্লোগান দিয়ে মারা যায় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরও জীবিত থাকে। আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? আল্লাহ তাআলা। কয়েকদিন আগেই মালয়েশিয়ায় গেলাম, প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই সহ বসে আছি। অনেক প্রবাসী দেখা করার জন্য আসছে, আর বর্তমান আজহারি যেখানে যুবকরা সেখানে, ঠিক কিনা বলেন? আবার অনেক বাতিলরাও ষড়যন্ত্র করতেছে মিজানুর রহমান আজহারিকে নিয়ে। অনেকেই আবার মাইকে স্টেজে বলতেছে যে মিজানুর রহমান আজহারির মাহফিলে লোকজন নাকি ভাড়া করে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এ কি পাগলে বিশ্বাস করবে? আবার দেখেন গত 2 দিন আগে সাদিকুর রহমান নামে এক ভণ্ড পীর, সে আবার ফতোয়া দিয়েছে আজহারির কল্লা কেটে যে আনতে পারবে তারা 10 লাখ টাকা দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান মিজানুর রহমান আজহারি মানে যুবকরা যেখানে আজহারি সেখানে, আজহারি যেখানে যুবকরাও সেখানে, ঠিক কিনা বলেন? আর এই আজহারিকে নিয়ে নাই বাতিলদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আসতে বলবে না, জোরে বলেন। আমি যখন ভাইয়ের সাথে বসে আছি, যুবকরা দেখা করার জন্য আসছে, প্রত্যেকটা যুবকের মোবাইলে একটাই রিংটোন। আমি আশ্চর্য হয়ে গেছি। প্রবাসে যারা থাকে প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটাই রিংটোন, ফোন আসতেছে আর রিংটোন বাজতেছে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারি কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। থেকে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ সব দলের ভাইয়েরা তারাও আল্লামা সাইদিকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে এক বিএনপির নেতা স্টেজে আমার আগে মাউথপিস নিয়ে বক্তব্য দিতে গিয়ে বলতেছে, হুজুর আল্লাহর কসম করে বলি, প্রতিদিন আল্লামা সাইদির ওয়াজ মোবাইলে না শুনলে আমার ঘুম হয় না। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। কি লিখেছেন? তাফসীরের আলোকেই কথা হোক। আপনারা শুনবেন তো? সবাই বলেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো? তাহলে একটু আওয়াজ দিয়ে জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। সূরা মাইদার কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত, 55। আল্লাহ পাক বলেন তোমাদের প্রকৃত বন্ধু হবে 3 জন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের 1 নাম্বার বন্ধু হলো আল্লাহ। আমাদের 1 নাম্বার বন্ধুকে ওয়া রাসূলুহু, 2 নাম্বার বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা হচ্ছে আমাদের বন্ধু। যারা ঈমানদার, যারা মুমিন, তারাই হচ্ছে আমাদের বন্ধু। এখন আসেন ঈমানদার কারা, মুমিন কারা? আল্লাহ পাক বলেন ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা, ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে যারা, অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। কোন বেনামাজি, বাটপার, মুনাফিক, বেঈমান, ভট্টচোর, ডাকাত, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? বেনামাজি যেখানে, ভট্টচোর যেখানে, ভট্টচোরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের বন্ধু হবে কয়জন? 1 নাম্বার বন্ধুকে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে খুশি হবে কে? আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার সরল তরজমা অর্থ শুনলাম। এবার আসেন
এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, আয়াতের শানে নুজুলের দিকে যাচ্ছি, খুব মনোযোগ। আমার প্রিয় ভাইরা, হযরত জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আচার আচরণ ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন তো নবীজির চরিত্র কেমন ছিল? পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, কোন নবী রাসূল পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক কোরআন আল কারীমের চরিত্রের সার্টিফিকেট দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে গেছেন মনে হয়, ইশারা দিয়েছি, যুবকের মতো একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। নবীর চরিত্র ফুলের মতো, আর আমরা তো শুধু বলি অমুক নেতার চরিত্র। ওই নেতা রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটে, গাছের ধাক্কা দিয়ে কয় মা সাইড দাও, কথা কয় না কেন? ঠিক না? গাছের ধাক্কা দিয়ে কয় মা আমারে সাইড দাও। ওই নেতারে আবার স্লোগান দেই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগানটা পৃথিবীর কোন নেতার সামনে মানায় না। একজন নেতার সঙ্গে এই স্লোগান মানায়, সেই নেতা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নেতা আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ওই নেতা কি আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছে আমাদের মডেল, তিনি হচ্ছে আমাদের আদর্শ। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, মন খারাপ, এখনো কি ভয় আছে? আল্লাহু আকবার বললে কেউ ধরে নিয়ে যাবে? কোনো টেনশন আছে? লা তাহজান, হতাশ হবেন না, আগামীতে আমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। বলেন তুমি মেসওয়াক করার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় থেকে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে। তুমি যে কুরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কুরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন, কথা কি ঠিক? আল্লাহর রাহে জীবন দিতে রাজি আছি। পরীক্ষা কিন্তু সামনে আসতেছে, কঠিন পরীক্ষা। আপনারা ভাইবেন না যে এখন মনে হয় আমরা স্বাধীন হয়ে গেছি, এখনো বড় একটা সমাজ দেখার অপেক্ষায় আমরা আছি। আমরা চাই এই সমাজটা যেন কোরআনের আইনে প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা বলেন? দলমত নির্বিশেষে কোরআনের আইন গোটা পৃথিবীতে বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না?
কারা কারা চান দুই হাত তুলে আল্লাহ দরবারে দেখায় দাও। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্র মাশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ ব্যবহার দেখে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম ধর্ম কবুল করার পরে আমার দিকে তাকান, সে যখন বাড়িতে চলে গেছে, এ বাবা, বাড়িতে যাওয়ার পরে পরিবারের লোকগুলো বলে তোমাকে আর পরিবারে প্রবেশ করতে দেওয়া হবে না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এমনকি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিলাম, কারণ তুমি নবীজির কাছে গিয়ে ইসলাম ধর্ম কবুল করেছো। পরিবারের লোকগুলো যখন পরিবারে জায়গা দিল না, সম্পদ থেকে বঞ্চিত করে দিল, চলে গেল সমাজের লোকের কাছে। সমাজের লোকেরা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করেছো, অতএব তোমাকে আর এই সমাজে থাকতে দেওয়া হবে না, তুমি এই সমাজ থেকে বেরিয়ে যাও। চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে। আত্মীয় স্বজনগুলো ডেকে বলে, তোমার সাথে আর কোনো আত্মীয়তা থাকবে না, তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিলাম, কারণ তুমি নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করেছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে পরিবার থেকে বঞ্চিত, সম্পদ থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়ে গেছে। ফিরে চলে গেছে নবীজির কাছে। নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ইসলাম ধর্ম কবুল করার কারণে আমি সম্পদ থেকে বঞ্চিত, পরিবার থেকে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, আত্মীয় স্বজনগুলো আমার সাথে আত্মীয়তা ছিন্ন করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে কেউই থাকলো না, আমার আর আপন বলতে কেউ থাকলো না, আমার বন্ধু বলতে কেউ থাকলো না। আল্লাহর নবী কিছুই বলেন না, নবীজি আমার চুপ করে বসে আছেন, কারণ আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি তাকে বলে দেন তার 1 নাম্বার বন্ধু হচ্ছে কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো 1 নাম্বার বন্ধুর নাম কি? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? মাকড়সা কি জাল বুনায়া বুনায়া ঘর তৈরি করে? আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, বলেন তো মাকড়সার ঘরটা দুর্বল না সবল? হ্যাঁ, সবল। বোঝেন আমার কথা? আচ্ছা, উত্তরবঙ্গের কথা তো বোঝার কথা। আপনারা মাঝে মাঝে কি বলেন, ওই যে মাঝে মাঝে আমার ওই যে নুরুল কি যেন, হ্যাঁ, নুরুল আফসার ভাই আর একজন ভাই আসছে, আমার 2 ভাই আসছে, যখন আঞ্চলিক কথা বলে না, মাঝে মাঝে যখন আঞ্চলিক কথা বলে আমি শুধু তাকায় থাকি, মনে হচ্ছে আসমান থেকে কথাগুলো নাজিল হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কি কি যে বলেন আমি কিচ্ছু বুঝি না। ওই যে মুবিন মাঝে মাঝে ফোনে আমার সাথে কথা বলে, আমি বললাম, এই কি বলো, ভালো করে বলো। মাঝে মাঝে কিছুই বুঝি না, অথচ আমার রংপুরেও সে গেছে। আলহামদুলিল্লাহ, এক এক এলাকার এক এক ভাষা। আলহামদুলিল্লাহ বলো। এই যে আগামীকালকে সিলেটে যাব, সিলেটের ভাষা আর একরকম। কথা কন না কেন? আমাদের রংপুরের ভাষা তো জানে নেই। কেমন আছিস? ভালো আসুন। ভাত খাসিস? খাসুন। কি দিয়া? মাছ দিয়া। কখন আসলু? তাই এলায় আসনু। কথা বলছেন নাই?
এলায় আসনু, কখন যাবো? কয় যাই মেলা। এগুলো আছে আমাদের রংপুরিয়া কথা, বুঝছেন? কেমন আছিস? কয় ভালো আসুন। কি আসুন? ভালো আসুন, আসুন। এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। তবে আমাদের আঞ্চলিক ভাষা তাও একটু বোঝা যায়। আর আপনার যখন বলেন না, শুধু ঠোঁটের দিকে তাকায় থাকি যে কি বলতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি কথা বলতেছিলাম মাকড়সার ঘর দুর্বল না সবল? এই দেখেন কেমন দুর্বল। একটা মাকড়সা যদি ঘর বানায়, আপনি 5টা আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল দিয়ে যদি স্পর্শ করেন, দেখবেন ভেঙ্গে চৌচির হয়ে গেছে, ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, যুবকেরা খুব মনোযোগ, তাদের বন্ধুত্বটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। বলতে পারেন হুজুর কথা বললেন, দলিল কি, প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাদের সম্পর্কটা হবে মাকড়সার ঘরের মতো দুর্বল। ওই আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে যে আল্লাহ তার বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে? যে আল্লাহ এক, যে আল্লাহ অদ্বিতীয়। যারা পড়েন আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ, একটু জোরে বলেন, আছে? পৃথিবীতে একজন নিজেকে রব হিসাবে দাবি করেছিলেন, যার লাশটা, ওই দেখেন আল্লাহু আকবার বলছে, যার লাশটা আজও পর্যন্ত মিশরের জমিনে আছে। পৃথিবীর সব থেকে বড় স্বৈরাচার, জবান খুলে বলেন তো তার নাম কি ছিল? মিস্টার ফেরাউন। কি বলছে? মিস্টার ফেরাউন। এবার আসেন, ওর নাম শুধু ফেরাউন নয়, ওর আসল নাম হচ্ছে রামসিস। কি বললাম? সবাই বলেন, ফেরাউনের আসল নাম কি শুনছেন কখনো? মুখস্থ করে নেন, কাজে লাগবে। এখন যদি আপনাদের 2 কোটি টাকা দেওয়া হয় যে তোমার একটা ছেলে হয়েছে, তোমার ছেলের নাম রাখো ফেরাউন, রাখবেন? একটু হা না বলেন, রাখবেন? 2 কোটি কেন, 5 কোটি টাকা দিল সন্তানের নাম ফেরাউন রাখা হবে। যদি আপনারে বলে আপনারে 10 কোটি টাকা দেওয়া হবে, আপনার ছেলেটার নাম রাখেন আবু জেহেল, রাখবেন? যদি বলা হয় 20 কোটি টাকা দেব, তোমার ছেলেটার নাম রাখো তুমি নমরুদ, রাখবেন? রাখবেন। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল, নমরুদ, ফেরাউন
এদের নাম কোটি টাকা দিলেও কেউ ছেলের নাম রাখবে। আমার বিশ্বাস স্বৈরাচারী শাসক 16-17 বছর আলেমদেরকে যে নির্যাতন জুলুম অত্যাচার করেছে তার নামটাই পবিত্র মাহফিলে নিতে চাচ্ছি না। তবে এতটুকুন বলতে চাই, আগামীতে কারো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে ওই স্বৈরাচার মহিলার নামে কেউ নাম রাখবে না। ঠিক কিনা বলেন? আলেমদেরকে নির্যাতন করছে, ঠিক কিনা কর? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আসতে বলবে না, জোরে বলেন। তাহলে ফেরাউনের আসল নাম কি? এই তো ভুলে গেছে, রামশিস। কি বললাম? ওর জন্ম কোথায় জানেন? না, মিশরে না। ওর জন্ম হচ্ছে তুরস্কে। কোথায়? তুরস্কে। তো জন্ম তুরস্কে। তার আব্বা আম্মা তার ত্যায্য পুত্র করছে, খুব মনোযোগ। ত্যায্য পুত্র করার পর, আচ্ছা বলেন, ত্যায্য পুত্র ভালো সন্তানকে করে? যে দুষ্ট হয় তারই করে, ঠিক কিনা বলেন? বিশেষ করে বাবা মার অবাধ্য যারা হয় তাদেরকে বাপ মা কি করে? ত্যায্য পুত্র করে দেয়। তো ফেরাউন কিন্তু ত্যায্য পুত্র। তার নাম কি? নাম রামশিস। যখনই আব্বা আম্মা ত্যায্য পুত্র করছে, সে মনে মনে বলতেছে আমি আর এই দেশে থাকবো না, আমি চলে যাব মিশরে। রওনা করেছে। প্রতিমধ্যে বাল্যকালের বন্ধু, একসাথে ছোট থেকে বড় হয়েছে, নাম হলো হামান। কি নাম? হামানের সাথে দেখা। হামান ডেকে বলে, বন্ধু রামশিস কই যাও? মিশরে। কেন? আব্বা আম্মার ত্যায্য পুত্র করছে, আমি আর এই দেশে থাকবো না। তুমি একাই যাবা? আমারেও সঙ্গে নিয়ে চলো। আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি, বাকি জীবনটা একসাথেই চলতে চাই। আমি কিন্তু প্রথমেই বলেছি, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর। কথা বলেন, বোঝেন নাই? কথা কি ঠিক? তাহলে আমাদের 1 নাম্বার বন্ধুকে, এইদিকে রামশিসের বন্ধুর নাম কি? হামানের বন্ধুর নাম রামশিস। আলোচনার পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ। এক পর্যায়ে 2 বন্ধু মিলে চলে গেছে মিশরে। মিশরে যাওয়ার পরে তাদের কাছে টাকা পয়সা যা ছিল সব শেষ। এখন যাবে কোথায়, খাবে কি? পরামর্শদাতা, বুদ্ধিদাতা হামান ডাক দিয়া বলে, বন্ধু রামশিস, কাছে টাকা নাই, খাবো কি? ওই যে দেখো একটা তরমুজের ক্ষেত দেখা যায়, তরমুজের ক্ষেতের মালিককে গিয়ে বলে, ও তরমুজের ক্ষেতের মালিক, আমাদেরকে একটা কাজ দিবেন, বিনিময়ে টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, আমাদের একটু খাইতে দিবেন এবং থাকার জায়গা দিবেন। কাজ শুরু করে দিল। থাকতেছে, খাইতেছে, বের হচ্ছে। হঠাৎ একদিন মিশরের পত্রিকায় ঘোষণা হয়ে গেল, মিশরের সরকারি গোরস্থানের একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। হামান ডাক দিয়া বলে, বন্ধু দেরি করিও না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করেছে, হয়ে গেছে সরকারি গোরস্থানের দারোয়ান। কিছুদিন পরে মিশরের জমিনে একটি মহামারী দেখা দিয়েছে। সেই মহামারীটার নাম হলো প্লেগ মহামারী। কি মহামারী? সবাই বলেন, প্লেগ মহামারী। আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে একটা মহামারী দেখা দিয়েছিল, বলেন তো কি? সবাই বলেন, করোনা। তবে করোনা এসে আমাদেরকে শিক্ষা দিয়েছে, বাবার লাশ সামনে পড়ে আছে, বাবার লাশের কাছে সন্তান যাওয়ার সাহস পায় না। করোনা শিক্ষা দিল পৃথিবীতে কেউ কারো আপন। এই প্লেগ মহামারীতে লাশের সিরিয়াল, সবাই চায় সরকারি গোরস্থানে লাশটা দাফন হোক, এত বেশি লাশ চলে আসছে। হামান এবার একটা বুদ্ধি করেছে, পেছনে যাদের লাশ তাদের গিয়া বলতেছে, তোমাদের লাশটা আগেই দাফনের ব্যবস্থা করে দেব। যিনি দারোয়ান উনি আমার পরিচিত, তোমরা যদি কিছু ঘুষ দাও, ঘুষের বিনিময়ে তোমাদের লাশটা আগেই দাফনের ব্যবস্থা করে দেব। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘুষ খেয়েছে মিস্টার হামান ফেরাউন। আজও যারা বাংলার জমিনে ঘুষ খায়, নিঃসন্দেহে তারা মিস্টার ফেরাউন হামান, মিস্টার ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন, কথা ঠিক কিনা?
আরো জোরে বলেন। বাংলাদেশে ঘুষ আছে না নাই? স্বৈরাচার পালাইছে, ঘুষও মনে হয় পালাইছে, এখনো ঘুষ পালায় নাই। বলেন তো রামশিসের বন্ধুর নাম যেন কি? কি নাম? হামান। কিসের উপর টাকা? ঘুষ। ঘুষের টাকা নিচ্ছে। ঘুষের টাকা নিয়ে নিয়ে টাকাগুলো যখন অনেক হয়ে গেছে, পরামর্শদাতা হামান ডাক দিয়া বলে, বন্ধু রামশিস, এই টাকাগুলা বসায় রাখিও না, এই টাকাগুলো তুমি সুদের উপর ছেড়ে দাও। কিসের ওপর? সুদের ওপর। জবান খুলে বলেন তো, চট্টগ্রাম বাঁশখালীতে মনে হয় সুদ নাই? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, 80 ঘরে মনে হয় সুদ নাই? আছে? জোরে বলেন, সুদ আছে যেখানে। আছেন নাকি? নাই। সুদের 70টি গুনাহ। সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সুদের উপর টাকা দিচ্ছে, ঘুষের টাকা নিয়েছে, সুদের উপর টাকা ছেড়ে দিয়েছে, চক্রবৃদ্ধি হারে সুদ। আমার দিকে তাকান, এই সুদের টাকাগুলো হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু মাঝে মাঝে এই সুদের টাকা, ঘুষের টাকাগুলো গরিব দুঃখীদেরকে দান করবা, কাজে লাগবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে সুদের উপর টাকা ছেড়ে দিয়েছে, ঘুষের টাকা নেয়, আবার মাঝে মাঝে তারা বড় দাতা সাজে, আবার মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর সুদের উপর টাকা দিয়েছি 3 লাখ, ওখান থেকে 4 লাখ লাভ পাইছি, 3 লাখ টাকা মসজিদে দান করছি। বাবার বাহাদুরি দেখায়, হুজুর 4 লাখ টাকা সুদের উপর পাইছি, 3 লাখ টাকা মসজিদে দান করছি। এইদিকে কামাই করছি, ওইদিকে মসজিদে দান করছি, ডাবল সওয়াব নাকি? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে? মন খারাপ হবে তাদের সুদখোর যারা, ঘুষ খায় যারা। কথা বলেন। সুদখোর ঘুষখোর যেখানে, মোনাজাতের আগে যে লোক উঠে যাবে মনে করবেন টাটকা। আর বললাম না, ঘুষখোর সুদখোর। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বলেন, হামানের বন্ধুর নাম কি? রামশিস। ফেরাউনের আসল নাম রামশিস। সুদের উপর টাকা দিয়েছি, গরিব দুঃখীদেরকে দান করেছে। আর লম্বা নয়, আমার দিকে তাকান আমার প্রিয় ভাইয়েরা। আমি একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুকে? হামানের বন্ধুর নাম কি? রামশিস। হামান পরামর্শ দিচ্ছে, গরিব দুঃখীদেরকে দান করতেছে। কিছুদিন পরে একজন মন্ত্রী ইন্তেকাল হয়েছে, নির্বাচন হবে। আমার প্রিয় ভাইরা, হামান পরামর্শ দিচ্ছে, বন্ধু রামশিস তুই এবার নির্বাচন করবি, ঘুষের টাকা সুদের টাকা যাদের কাছে দিয়েছিস তারাই তোরে ভোট দিবে। আমাদের সমাজে কিছু লোক আছে, টাকা আছে যেই দিকে, ভোট আছে সেই দিকে। কথা বলেন। আমরা টাকার কাছে আর আমানত ভোটটা বিক্রি করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আর কোন চোর বাটপার মুনাফিক বেঈমানকে পবিত্র সংসদে দেখতে চাই না। সুযোগ যেহেতু পেয়েছি, আমরা আগামীতে কোরআন আছে যেখানে সিল যাবে, বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। নিজের বিবেককে এখন প্রশ্ন করেন, বেনামাজি যেখানে আমরা নাই, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, নির্বাচন হয়ে গেল, এক পর্যায়ে নির্বাচন হয়ে গেল মন্ত্রী। কিছুদিন পরে প্রধানমন্ত্রীর ইন্তেকাল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু এবার তুমি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দাবি করো, যদি কেউ বাধা দেয় তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। মোটা অঙ্কের টাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের জবান বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রী। নির্বাচন ছাড়া, ভোট ছাড়া প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গাটা দিলেন হামানকে। আমার প্রিয় ভাইয়েরা, নির্বাচন ছাড়া, ভোট ছাড়া যারা মন্ত্রী এমপি হয় তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্রের মতো।
এত আসতে বললেন ঠিক, যুবকের মতো আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরে মিস্টার হামান ফেরাউনকে ডাক দিয়া বলে, ও রামসিস, এবার তুমি নিজেকে রব হিসাবে দাবি করো। আর একটু জোরে বলে, কি হিসাবে দাবি করো? রব হিসাবে দাবি করো, আল্লাহ হিসাবে দাবি করো। মিস্টার ফেরাউন যখন নিজেকে রব হিসাবে দাবি করেছে, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে মুসা পয়গম্বরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবী? কোন নবী? মুসা নবী। বলেন তো, মুসা নবীর রাগ কম ছিল না বেশি? খুবই বেশি ছিল, যে মুসা নবী আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ বলেন। কারে? আজরাইল জান নেওয়ার জন্য আসছে, এক থাপ্পড়। এই তুমি আমার জান নেওয়ার জন্য আসছো, সালাম দিছো? সুবহানাল্লাহ বলেন। সালাম না দেওয়ার অপরাধে আজরাইলে পর্যন্ত থাপ্পড় মারছে। আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, ডাইরেক্ট আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, না মুসা ঘুমাই না। মুসা বলে, আল্লাহ এটা আমার কখনোই বিশ্বাস হয় না, তুমি ঘুমাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার সামনে কি কয়? পানির পাত্র ধরো। পানির পাত্র ধরছে। আল্লাহ তাআলা ঘুমরে ডাক দিয়া বলে, ঘুম, তাড়াতাড়ি মুসারে ধর। সুবহানাল্লাহ বলেন। মুসারে বলল পানির পাত্র ধরতে, আর ঘুমরে বলল মুসারে ধরতে। ঘুম আসছে, পানির পাত্র পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, এ মুসা তোমারে না বললাম পানির পাত্রটা ধরতে? বলছে আল্লাহ ঘুম আসছে, ওই জন্য পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলছে, মুসারে সামান্য একটু সময়ের জন্য ঘুম এসেছে, পানির পাত্র ভেঙে চৌচির হয়ে গেছে। বেশি আছে? কিতা কও? কিচ্ছু বুঝতেন না। 100-র উপরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 80 থেকে আরো কম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবে। আপনাদের আলোচনার কথা কি মনে আছে? বলেন তো, রামসিসের বন্ধুর নাম যেন কি? হামান। কি নাম? কোথায় গেছে? সমুদ্রের কাছে। রাস্তা কয়টা? জোরে বলেন। এই দেখেন, মুসা নবী তার দলবাহিনী সব সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেছে। হামান ডাক দিয়া বলে, ও রামসিস তাড়াতাড়ি চল, যদি মুসারে ধরতে চাস এই রাস্তা দিয়ে যেতে হবে। রামসিস দেখে বলে, না এই রাস্তা দিয়ে আমি যাব, কারণ এই রাস্তাটা আমাদের নয়, এই রাস্তাটা কার? মুসার রাস্তা। সত্য কথা বলছে। এবার হামান ডাক দিয়ে বলে, আমার পরামর্শ অনুযায়ী তুমি মিশরে তরমুজের ক্ষেতে কাজ করলা, আমার পরামর্শে তুমি সরকারি গোরস্থানের দারোয়ান হইছ, আমার পরামর্শে তুমি ঘুষ খাইছো, আমার পরামর্শে তুমি সুদের উপর টাকা দিছ, আমার পরামর্শে তুমি মন্ত্রী হইছ, আমার পরামর্শে তুমি প্রধানমন্ত্রী হইছ, আমার পরামর্শে তুমি নিজেকে রব হিসাবে দাবি করছো। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে যেতে হবে। ফেরাউন মনে মনে বলে, কথা তো ঠিক, এর পরামর্শই তো আমি এ পর্যন্ত আসলাম, এর কথা না শুনলে কেমন হয়? বাস হামানের কথা অনুযায়ী রাস্তা দিয়ে রওনা শুরু করেছে। মুসা পয়গম্বর তার দল বাহিনী নিয়ে যখন সমুদ্রের ওপারে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলে, মুসা তোমার হাতে কি? লাঠি। লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয়, আল্লাহু আকবার, ওই 12টা রাস্তা সমুদ্রের পানিতে পরিণত হয়ে গেছে। আর একটু জোরে বলেন। ফেরাউন তার দল বাহিনী সমুদ্রের মাঝখানে চলে গেছে। রাস্তা যখন সমুদ্রের পানিতে পরিণত হয়ে গিয়েছে, ফেরাউনের দল বাহিনী সব ডুবে মরে গেছে। কিন্তু ফেরাউন মরে না, ফেরাউন ডুবে ওঠে, ডুবে ওঠে। এমত অবস্থায় মিস্টার ফেরাউনের কাছে আজরাইল একটা সিরকুট নিয়ে আসছে। কি নিয়ে আসছে? সিরকুট নিয়ে আসছে। সিরকুটটা কি? সিরকুটে কি লেখা আছে? খুব মনোযোগ।
ফেরাউন নিজেকে রব হিসেবে দাবি করার পরে একটা আইন পাশ করেছিল। কি পাশ করেছিল? নিজের মন মতো একটা আইন তৈরি করেছিল। সেই আইনটা হলো, কোন বান্দা যদি তার মুনিবকে মুনিব হিসেবে স্বীকার না করে, তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে, মারা হবে। কারণ সে তো নিজেকে রব হিসেবে দাবি করেছিল। সে বলেছে আমাকে কেউ যদি রব হিসেবে না মানে, তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। ইতি মিস্টার ফেরাউন রামশিস। আজরাইল ডাক দিয়া বলে, দেখো তো এই লেখাটা কার? আমার। কি লেখা আছে? বান্দা যদি তার মুনিবকে মুনিব হিসাবে স্বীকার না করে, নীল নদের পানিতে সুবায়া সুবায়া তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। মিস্টার ফেরাউন বুঝতে পেরেছে এই আইন পাশ করছি আমি, আর এই আইনের বিচারের আওতায় মনে হয় আমার আগেই বিচার হবে। বোঝেন নাই মনে হয়? আমার প্রিয় ভাইয়েরা, এই স্বৈরাচাররা ডিজিটাল বাংলাদেশ কইরা যে আইন পাশ করছে, আমার বিশ্বাস হাজার হাজার ছাত্রকে খুন করার অপরাধে তাদের ট্রাইব্যুনালে তাদের বিচারই প্রথম করা হবে। ঠিক কিনা বলেন? ফেরাউন তার নিজের মন মতো আইন তৈরি করছে। কি আইন? রবকে রব হিসেবে না মানলে নীল নদের পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন যখন বুঝতে পারছে এবার তো তাহলে মরা লাগবে, ফেরাউন এবার টেকনিক করে বলতেছে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি রামশিস ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। মানে বনি ইসরায়েলরা যার প্রতি ঈমান আছে, আল্লাহ পাক দেখে বলছে, আ ফেরাউন, তুমি এখন যতই ঈমান আনো না কেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, তুমি তো এর আগে অস্বীকারীর মধ্যে ছিলা, অতএব এখন তুমি যতই স্বীকার করো ঈমান আনো, কোনো কাজে লাগবে না। এখন তোমাকে মরাই লাগবে। আমার প্রিয় ভাইরা, একটা কথা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত আসছি। জবান খুলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে। এত আসতে না, জোরে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে। আল্লাহ পাক বন্ধুর পরামর্শে, হামানের পরামর্শে মিস্টার রামশিস ফেরাউন কর্মচারী থেকে হয়ে গেল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। নিজেকে রব হিসেবে দাবি করলো, আবার ওই বন্ধুর পরামর্শে সমুদ্রের মাঝখানে গিয়া তার জীবনটা দিয়ে দিল। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুত্ব নির্বাচন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কোন ইয়াহুদি নাসারা তারা আমাদের কখনো বন্ধু হতে পারে, জোরে বলেন পারে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কি হাসন নাসর। স্বৈরাচার পালাইছে, এমন বন্ধুর কাছে কি আশ্রয় নিছে যে বন্ধুই হলো ওই স্বৈরাচারের বন্ধু আমাদের শত্রু। ঠিক কিনা বলেন? বন্ধু বন্ধুরে চিনছে। কথা বোঝেন নাই মনে হয়? জ্ঞানী যারা বোঝে তারা ইশারায়, বলতে চাই না নামগুলো, যেহেতু কোরআনের মাহফিল। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন বাঙালি সব বোঝে, স্বৈরাচার বলতে একজনই বোঝে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলুন আমিন। মন খারাপ হচ্ছে? তাহলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে। এবার আসেন, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নাম্বার শর্ত, আল্লাহর দেওয়া চিঠি। এই চিঠির নাম কি? এই চিঠি সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। সূরা আলাকের প্রথম 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো 4টা। আমার দিকে তাকান। এক নাম্বার শর্ত হলো আল্লাহর দেওয়া চিঠি, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আপনাকে আমাকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। নামাজ পড়া সুন্নত, নফল না ফরজ? যাকাত দেওয়া সুন্নত, নফল না ফরজ?
টাকা থাকলে জীবনে একবার বড় হজ করা সুন্নত, নফল না ফরজ। পবিত্র কোরআন আল কারীমের শিক্ষা অর্জন করাও প্রতিটা মুসলমানের জন্য। জোরে বলেন, কোরআন শিক্ষা করার দরকার। জবান খুলে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিঠি যারা পড়বে, কারণ এই চিঠি পড়ার নির্দেশ দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দেওয়া চিঠি, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন যে তেলাওয়াত করবে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর এই কোরআন তাকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আকিমিস সালাত তালিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেউ যদি ফজরের নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করে, আল্লাহর এই কোরআন শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন আসেন, এই কোরআন পড়ব কিভাবে, তেলাওয়াত করব কিভাবে, আল্লাহ পাক সেটাও বলেন, আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআনটা পড়তে হবে সাত সাত করে, স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের মাঝে অনেকে আছি কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক ভুল আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। তার পার্থক্য একটা বুঝাই দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে। আলহামদু, আমার ডানে বামে ওলামায়ে কেরাম আছে, দুইটি হা, একটি হায় হুক্তি আর একটি হায় হাওয়াস। বড় হাকে কি বলে? হায় হুক্তি। হা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আপনি এখানে যদি বড় হা উচ্চারণ না করে বলেন আলহামদুলিল্লাহ, তাহলে এর অর্থ দাঁড়াবে সমস্ত ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কিছুক্ষণ আগে মোবাইলে একজন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কি বলছে? আসসালামু আলাইকুম। এই সালামের অর্থ হবে সমস্ত গজব তোমার উপর বর্ষিত। নাউজুবিল্লাহ বলবেন না? আর আপনি যদি সুন্দর করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর কি বর্ষিত করুক? শান্তি বর্ষিত করুক। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন তো মোবাইল যেমনে হয়েছে, সালাম, বিশেষ করে নেতাগুলো বেশি কথা কন না কেন? স্টেজে তো কথা বলতে পারে না, খালি আসসালাম ভাই সাহেব কেমন আছেন? সপ্তাহে নামাজ পড়ে না 6 দিন, মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? সুদ খায়, ঘুষ খায়, সুদের উপর টাকা ছেড়ে দিয়ে পেট বিশাল বড় বড় করছে। কোলাকুলি করতে যাবেন, পেট দিয়ে শেষ, বুক পাওয়া যায় না। কথা কয় না, কথা বলে না। মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে বসে আসছে। আর ইমাম সাহেব যদি 2 মিনিট নামাজ পড়াতে দেরি করে, 3 বার তাকায় ঘড়ির দিকে, 10 বার তাকায় ইমামের দিকে। মানে ইমামরে ধমক দিয়ে কথা বলতে চায়। ইমামরে ধমক দিয়ে কথা বলো, তোর চোখ উপড়ে দেব। ইমাম মানে বাদশাহ, ইমাম মানে প্রেসিডেন্ট। ইমামের ক্ষমতা আছে 10 মিনিট পরে নামাজ শুরু করা। কথা বলে না, কথা কি ঠিক? ইমাম মসজিদে ইমামতি করবে, আবার মসজিদ থেকে বের হয়ে সমাজের নেতৃত্ব দিবে। আর নেতারা বলে যখন বিচার বসে, হুজুর আপনি বিচারের মধ্যে থাকেন না, আপনি হুজুর মানুষ। আরে বিচারে তো হুজুরদেরকেই লাগবে, হুজুর কোরআন দিয়ে ফয়সালা দিবে। ঠিক। আর হুজুরদেরকে থাকতে দেয় না, কারণ হুজুররা থাকলে তো মোটা মোটা টাকার বান্ডিল পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ঘুষ সেই দিকে, বিচারের রায় সেই দিকে। আপনারা কি এই সমাজটা পরিবর্তন চান না? আসতে বলবেন না, জোরে বলেন, চান কি চান না? কোরআনের বিকল্প কখনোই এই পৃথিবীতে শান্তি নিয়ে আসা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহর এই জমিনে আল্লাহ পাক কোরআনের আইন বাস্তবায়ন কবুল করুন। আর একটু জোরে বলেন,
ঘুষ আছে যেই দিকে, আল্লাহ মাফ করুন, জোরে বলেন আমিন। আমি একটু ট্রাই করলাম যে আপনাদের মেধা ঠিক আছে কিনা। ঘুষ আছে যেই দিকে আমরা নাই, সুদ আছে যেখানে আমরা নাই, বেনামাজি যেখানে আমরা নাই। আল্লাহ পাক সমস্ত যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আরেকটু জোরে বলেন। তালে হাত তোলা যাবে না, তালের দিন শেষ। এখন বুঝে শুনে সেল দেওয়া লাগবে। কথা বলেন, কাকে দিবেন এটা আমি বলবো না। কথা কন না কেন? নিজের বিবেককে প্রশ্ন করেন, কোথায় দিলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের এক নাম্বার বন্ধুকে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা? এক নাম্বার শর্ত কি পড়তে হবে? পর্বত। এখন যদি বলি কারা কারা কোরআন পড়তে পারেন, বেশ কিছু মানুষ হাত তুলবে, ফার্স্ট ডিভিশনে ফেল করবে যে আমরা পারি না। কথা কন না কেন? লজ্জা দিতে চাই না, মুসলমান হিসাবে দাবি করি, অথচ মহাগ্রন্থ আল কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। ঠিক কিনা বলেন? তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আগে মা বোনেরা ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে তেলাওয়াত করত, আর এখনকার মা বোনেরা স্টার জলসা, জি বাংলা সিরিয়াল দেখে রাত 2টা 3টা পর্যন্ত, আর ফজরের নামাজের পর একদম ঘুম। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত করতে হবে। 6 প্রকার নারী সরাসরি জাহান্নামে যাবে। কয় প্রকার? তিরমিজির হাদিস। 6 প্রকার নারী জাহান্নামে যাবে। এক ওই নারী জাহান্নামে যাবে, আমি কি বলবো? মা বোনেরা পাশে আছে, কিছু মা বোন কি কথাগুলো শুনতেছে? হ্যাঁ, 6 প্রকার নারী জাহান্নামে যাবে, মুখস্থ করে নেন। এক, যে নারী মাথার চুল খোলা রেখে অন্য পর পুরুষকে দেখাবে। আগেরকার মা বোনেরা বেগানা পুরুষ দেখলে মাথায় কাপড় দিত যেন চুল না দেখতে পারে, আর এখনকার মা বোনেরা বোরকা পড়া মাইনাস করে চুল ছাড়ি দিয়া রাস্তায় ঘাটে চলাফেরা করে। 2, যে নারী স্বামীকে সম্মান করবে না, ওই নারীর স্থান হবে জাহান্নামে। 3, যে নারী স্বামীকে বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে ইয়ারকি করবে, তামাশা করবে, পরকিয়া করবে, মোবাইল ফোনে সেটিং করবে, মোবাইল ফোনে কথা বলবে, ওই সমস্ত নারীদের স্থান হবে জাহান্নামে। 4, যে নারী অপবিত্র হওয়ার পরে পবিত্র হওয়ার জন্য অলসতা করে। 5, যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় গীবত করে, কথায় কথায় কোরআন দিয়া কসম করে। আল্লাহ কিন্তু এই কোরআনটা কসম করার জন্য দেয় নাই, দিছে নাকি? পৃথিবীতে কোন কিছুর নামে কসম করা জায়েজ নাই একমাত্র আল্লাহর নাম ছাড়া। অনেকেই বলে মসজিদের কসম, মাদ্রাসার কসম, সন্তানের কসম, মাদ্রাসার কসম, বাবার কসম, মায়ের কসম, কোরআনের কসম, এগুলোর নামে কসম করা জায়েজ নাই। একজনের নামে কসম করা জায়েজ, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহি বিল্লাহি তাল্লাহি। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে, যে নারী অন্যের সুখ দেখে হিংসা করবে, ওই নারীদের স্থান হবে জাহান্নামে। তবে হ্যাঁ, সূরা আত-তাহরিমের 10, 11, 12 এই 3টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক 4 জন নারীর কথা বলেছেন। 2 জন নারী হলো মুমিনা, 2 জন নারী হলো মুশরিকা। আল্লাহু আকবার বলেন। এই 2 জন নারী মুমিনা, এই মুমিনা নারীর মধ্য থেকে সর্বপ্রথম ওই নারী মুমিনা। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা আত-তাহরিমের 10, 11, 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, এই 2 জন নারীর মধ্যে, 2 জন মুমিনা নারীর মধ্যে প্রথম হলো ওই নারী যে নারীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। সেই নারী হচ্ছে ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। সুবহানাল্লাহ বলেন। আর একজন নারী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, যেই নারীর স্বামী ছাড়া আল্লাহ পাক একটি সন্তান দিয়েছেন। কি নাম? মাশাআল্লাহ। যেই নারীর নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছে, সূরা মারিয়াম। সুবহানাল্লাহ বলেন।
আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আর দুইজন নারী হলো মুশরিকা। একজন হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়ালেগা। আর একজন হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নাম হলো ওয়াসেতা। এই দুইজন হলো মুশরিকা নারী। তবে আমি আজকে 2টা মিনিট হলেও আলোচনা করে যাব, পৃথিবীতে যত নারী জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন, যে নারীগুলো জান্নাতে প্রবেশ করবে, তন্মধ্যে 5 জন নারীর কথা আমি বলবো ইনশাআল্লাহ। বলেন আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমার পয়েন্ট আকারে একটু অ্যান্সার দিবেন। বলেন তো আমাদের 1 নাম্বার বন্ধুকে। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা? 1 নাম্বার শর্ত কি করতে হবে? নাম্বার 2, কোরআন শুধু পড়লেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে। বলেন তো কোরআন বোঝা সহজ না কঠিন? কত সহজ? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝা আপনার আমার জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছে যাতে আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন বোঝার দরকার, জবান খুলে বলেন তো আছে না নাই? কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি জানি না। এই জন্য নামাজরত অবস্থায় যদি মশা এসে গায়ে পড়ে, আগে মশারে শহীদ করি, তারপরে নামাজ পড়ি। কথা কন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আরে ভাই, ওলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে না, মৌলবীর কাছে যাওয়া লাগবে না। বাচ্চাটা অসুস্থ, দৌড়ে যান, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেন। হুজুরের অন্য কোনো কেরামতি আছে নাকি? হুজুরের কেরামতি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কবেন? একটু জোরে কর না, আজকে বলার দরকার নেই, আগামীকাল সকাল 10টার সময় সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বুঝতে কষ্ট হচ্ছে? আমি কি শেষ করব? মন খারাপ? আলোচনা চলবে? ঈমান আছে? কতক্ষণ চলবে? 12টা? আমি যদি বলি 2টা, যদি বলি ফজর, ফজরের নামাজ পড়ে বাড়িতে যাব। ঈমান আছে? শক্তভাবে বলছেন তো? দুর্বল নয় তো? থাকবেন তো? একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন? 2 হাত তুলে একটা স্লোগান, নারে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। আপনারা হাত উঠেছেন, আমি কিন্তু তুলি নাই। আমি কিন্তু 2 হাত দিয়ে সোফা ধরছি। আপনারা সারা রাত থাকেন, আমার কোনো আপত্তি নেই। তবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনারা যে নিয়ত করছেন ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত কোরআন তেলাওয়াত শোনার সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়বো তো? আচ্ছা বলেন তো, নামাজ পড়বো সপ্তাহে 1 দিন না 5 দিন? 5 দিন। আমি মাঝে মাঝে একটু উল্টা পাল্টা প্রশ্ন করব, অ্যানসার দিবেন ঠিক মতো। বলেন ইনশাআল্লাহ। এবার বলেন, প্রতিদিন নামাজ পড়বে 1 ওয়াক্ত না 3 ওয়াক্ত? মাশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন। আলোচনা করতেছি আমাদের 1 নাম্বার বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে 2 নাম্বার শর্ত, কোরআন বুঝতে হবে। বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আরেকটু জোরে বলেন।
আর আমরা সূরা ফাতিহা পড়ি, আমাদের কি মশা আসি গায়ে পড়ছে, মশাটার আগে মারি, তারপরে সূরা ফাতিহা আবার শুরু করি। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, 3 নম্বরে কোরআন শুধু বুঝলেই হবে না, এই কোরআন আপনাকে আমাকে মানতে হবে। কি করতে হবে? আমরা কি কোরআন মানি? হ্যাঁ, প্রকৃত কোরআন মানি না। কোরআন যদি সত্যি মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন চোর যদি চুরি করে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, চোর চুরি করে যদি ধরা পড়ে, ওই চোরের হাত কেটে দাও। ঘোষণা কার? আরো জোরে বলেন। ওই কোরআনের আইন কি আমাদের দেশে আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। ওই আইন কিন্তু আমাদের দেশে নাই। যদি এই আইন থাকতো, ওই এমপি মন্ত্রীগুলো বিশাল অঙ্কের টাকা বিদেশে পাচার করতে পারতো না। যেই মন্ত্রীরে ধরা হয়, কোটি ছাড়া কোনো কথা নাই। কথা কন না কেন? যারই ধরা হয় খালি কোটি কোটি, বাপ রে বাপ, দেশের টাকা সব লুট করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন। চোর চুরি করলে হাত কেটে দেওয়া হোক, এই বিধান চালু হোক, আমরা চাই কি চাই না? এই আইন কার? কোরআন আপনাকে আমাকে কি করতে হবে? মানতে হবে। কি করতে হবে? খালি স্লোগান দিলেই হবে না, মানা লাগবে। কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। বলেন, একটু জোরে বলেন। 3 নম্বরে কোরআন কি করতে হবে? মানতে হবে। 4 নম্বরে কোরআন আল্লাহর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে যান, 4 নম্বর শর্ত হলো, 4 নম্বরে এই কোরআন পরিবারে, সমাজে, রাষ্ট্রের ভিতরে মানাতে হবে। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। রাষ্ট্রের ভিতরে কোরআন মানাতে, এই স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আরে ভাই, এত ওয়াজ করা লাগবে না। রংপুর থেকে, উত্তরবঙ্গ থেকে ওমর ফারুক সিদ্দিকীকে বাঁশখালীতে, চট্টগ্রামে আসতে হবে না। কেন আসতে হবে? পবিত্র সংসদে যদি একবার বলা হয়, আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলমানকে বাধ্যতামূলক নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে। এই আইন যদি একবার পাশ করা হয়, আমার ওয়াজ করার দরকার আছে? যদি একবার আইন পাশ করা হয়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, চোর চুরি করার সাহস পাবে? জোরে বলেন, পাবে? পাবে না। একবার যদি আইন পাশ করা হয়, সুদ খাওয়া বন্ধ, ঘুষ খাওয়া বন্ধ। আমার এত ওয়াজ করা লাগবে না। আপনারা বলেন, কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, গোটা পৃথিবীতে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পে দুঃখ
দুঃখ বেদনা ভুলবি অশান্তির কপানলে মরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর শান্তি ফিরে না আসবে সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে আর কিছু পথ গেলে মিলবে একটু জোরে বলবেন না আমিন আর একটু জোরে বলেন অনেক এগিয়ে এসেছি আর একটু পথ যদি অতিক্রম করতে পারি বাতিলদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমরা দল মত নির্বিশেষে এক হয়ে কোরআনের পক্ষে স্লোগান দিতে পারি ইনশাআল্লাহ ইসলামের বিজয় নিশ্চিত জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে আমাদের এক নাম্বার বন্ধুকে মাশাআল্লাহ জোরে বলেন এক নাম্বার বন্ধুকে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত যেন কয়টা এক নাম্বার শর্ত কোরআন এক নম্বরে কোরআন পড়তে হবে জোরে বলেন এক নম্বরে কোরআন দুই নম্বরে কোরআন হবে এক নম্বরে কোরআন দুই নম্বরে কোরআন বুঝতে হবে তিন নম্বরে কোরআন মানতে হবে চার নম্বরে কোরআন মানাতে যদি মানাতে পারি ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ বলেন দুই নাম্বার বন্ধু আর রাসূলুহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনকার যুবকেরা তো সাকিব আল হাসানের জন্য কাঁদে এলাকার যুবক কাঁদে না আলহামদুলিল্লাহ চট্টগ্রামের যুবকরা ইসলাম প্রিয় যুবক আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ সাকিব আল হাসান কখন আসবে খেলা খেলবে আরে কি কান্নাকাটি নবীর জন্য কেউ কাঁদে না কথা কান্না কেন উনি তো আমাদের মডেল নয় আদর্শ নয় আমাদের আদর্শ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন সাহাবীদের সাথে সহকর্মীদের সাথে উত্তম আচরণ করেছেন ছোট ছোট বাচ্চাদের সাথে উত্তম আচরণ করেছেন সুবহানাল্লাহ বলবেন না নবীজি ইয়াতীমের সাথে উত্তম আচরণ করেছেন একজন ইয়াতীম ঈদের দিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহর নবী ঈদগাহ ময়দানে নামাজ পড়ানোর জন্য যাচ্ছে সাহাবায়ে কেরাম অপেক্ষা নবীজি আসবে ঈদের নামাজ শুরু হবে প্রতিমধ্যে রাস্তায় দেখি ছোট্ট একটা বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে বাচ্চাটারে ডাক দিয়া বলে বাবা কাঁদো কেন ডাক দিয়া বলে কেন কাঁদি এই কথা আমি আমার নবীকে ছাড়া কাউকে বলবো না ওই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়া বলে বাবা তুমি যে নবীকে খুঁজতেছো সেই নবী হলাম আমি সুবহানাল্লাহ বলেন ছোট্ট বাচ্চাটা ডাক দেয়া বলে নবী গো আমার বাবা আমি ছোট থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার মায়ের অন্য আর এক জায়গায় বিবাহ হয়েছে আমার ওই বাবা আমাকে মেনে নেয় না নির্যাতন করে কষ্ট দেয় এই জন্য আমি আমার মাকে কেঁদে কেঁদে বললাম মা আমি আর এখানে থাকবো না মা আমারে ডেকে বলল বাবা তুমি এখানে থাকতে পারবা না তোমাকে একজনের ঠিকানা দেই তার কাছে যাও ওই নবী হচ্ছে ইয়াতীম নবী ওই ইয়াতীম নবীর কাছে গেলে তোমার উপকার হবে আমি আপনার কাছে এসেছি
আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ইয়াতিম বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার দরজার মধ্যে গিয়ে নক করে বলতেছে, আয়েশা রে তাড়াতাড়ি দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছে, তাকায়া দেখে বিশ্ব নবীজির কোলের মধ্যে একটি ছোট্ট বাচ্চা। ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, এই বাচ্চাটা আজকে থেকে তোমাকে মা বলে ডাকবে, আমারে বাবা বলে ডাকবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইয়াতিম বাচ্চার সাথে উত্তম আচরণ করেছেন। নবীজি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। কেমন আচরণ করেছেন? একবার কাবা ঘরের পাথর নির্মাণ করা হবে, স্থাপন করা হবে। বিভিন্ন গোত্রের মানুষগুলো, বিভিন্ন গোত্রের নেতাগুলো সে বলতেছে অমুক গোত্রের নেতা পাথরটা স্থাপন করবে, এ বলে অমুক গোত্র, এই নিয়ে ঝগড়া লেগে গেছে। আল্লাহর নবী তখন ছোট ছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এসে মুরব্বীদেরকে বললেন, একটা চাদর নিয়ে আসেন। চাদর নিয়ে আসা হলো, ওই চাদরের মধ্যে পাথরটা তুলে দেওয়া হলো। আল্লাহর নবী সকল গোত্রের প্রধানদেরকে বললেন, তোমরা সবাই মিলে এবার চাদরটা ধরে পাথরটা স্থাপন করলো, পাথরটা স্থাপন করো। আল্লাহর নবী যে ফয়সালা দিলেন মুরব্বীদের খুবই পছন্দ হয়ে গেল। সবাই চাদরটা চতুর্দিকে ধরে কাবা ঘরের পাথরটা স্থাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, আমাদের 2 নাম্বার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার বন্ধু আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহর প্রতি ঈমান এনেছে কারা? ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে যারা। ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত প্রদান করে যারা। অহুম রাকিউন, যারা বিনম্র ভদ্র, তারাই হচ্ছে আমাদের বন্ধু। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই 3 জনকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি, ও বাঁশখালীর যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, চট্টগ্রামের ভাইয়েরা, এই 3 জনকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহ, আল্লাহর রাসূল, মুমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দলেই আগামীতে বিজয়ী হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই ঘোষণা কার? আসতে বলবেন না, জোরে বলেন। তাহলে আমাদের 1 নাম্বার বন্ধুকে, 2 নাম্বার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার বন্ধু যারা মুমিন, যারা ঈমানদার, এনাদেরকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ পাক সূরা মাইদার 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন এই দলটাই হবে বিজয়ী। জোরে বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আমরা কি মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আর কোন বাটপার মুনাফিক বেঈমানের সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করতে চাই? কোরআন আছে যেখানে আমরা আছি। কারণ আমরা যারা এখানে আজকে এসেছি, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আগামী বছর এই মাহফিলে বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন আছে? নাই। আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আমরা সবাই একদিন হব লাশ। কি হব? এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। আবার দেখবেন বাস পৌঁছে যাওয়ার আগেই পৌঁছে গেছে আপনার আমার লাশ। মারা যাওয়ার পরে লাশ যখন কবরে রেখে আসবে, দেখেন মাত্র 6 দিনের মাথায় নখগুলো খসে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো, দাড়িগুলো পড়ে যাবে, 17 দিন পর পেটটা অটোমেটিক ফেটে যাবে, 60 দিন পর 2 মাস পর শরীরে কোনো গোস্ত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে, 90 দিন পার হওয়ার সাথে সাথেই
আপনার কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো সব আলাদা হয়ে পড়ে রবে। আল্লাহু আকবার বলবেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু হা না তো বলবেন ঠিক। কি দিয়ে সাজাতে হবে? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমল দিয়ে কবর সাজানোর তৌফিক দান করুন। মৃত্যু তো হবেই, আল্লাহ যেন আমাদের মৃত্যুটা শহীদের কাতারে কবুল করেন। এই 80 ঘর পূর্ব পাড়া এই জামে মসজিদে একদিন মাইকের অ্যালাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে হবে না, হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। হবে কি হবে? এ যুবক ভাইরা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? কোন সিরিয়াল নাই। আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় দিয়েছিল, আমার সফর সঙ্গী ছিল, আমার সাথে ওয়াজে যাইত, আমার খেদমত করত, আমার পাশেই থাকতো, ছাত্র শিবির করত। এইটাই অপরাধ। আল্লামা সাইদির ফাঁসির রায় যেদিন দিয়েছিল, স্লোগান দিয়েছিল, ওই অপরাধে সেই কোরআনের বুলবুলিটারে আল্লাহু আকবার গুলি করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। আরেকটু জোরে বলেন। আমি ভাবি নাই এই যুবক এত তাড়াতাড়ি হারাবো। এত সুন্দর তার ব্যবহার ছিল। তার বাবার কাছে যখন গেলাম, দেখি তার বাবা হাসতেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমাকে বলছে, হুজুর আমি যেটা চেয়েছিলাম সেইটাই হয়েছে। ইমান দেখেন কত মজবুত। আমি বললাম, আপনি কি চাইছেন? উনি বলছে যে আমি চাইছি আমি যেন শহীদের বাবা হতে পারি, আমি কিয়ামতের ময়দানে শহীদের বাবা হিসেবে পরিচয় দিতে পারব। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমি প্রিয় মুরব্বী বাবাজিদেরকে বলবো, সন্তান দিয়েছে কে? আসতে বলবেন না, জোরে বলেন। ওই সন্তানদেরকে আল্লাহর রাস্তায় আমরা দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে, আমরা আছি। এই যুবকগুলোর কি অপরাধ ছিল? যে যুবকগুলো টাকনুর উপরে কাপড় পরে, যে যুবকগুলো এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, জামাতের সাথে নামাজ আদায় করে, নামাজ কাজা করে না, এই যুবকগুলোর একটাই অপরাধ, তারা আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কোনো ভয়ের কারণ আছে? আর কোনো টেনশন আছে? এখন তো বিভিন্ন মাহফিলে দেখা যায় একদম লেখায় থাকে বাংলাদেশ জামাত ইসলামী, লেখা থাকে ছাত্র শিবিরের নেতা। কথা কন না কেন? লেখা থাকে বিএনপির অমুক নেতা, থাকে না? আর আগে জামাত শিবির বিএনপি নাম শুনলেই ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? বাস, কোথায় গেল জামাত বিএনপি ছাত্র শিবির? ধরো মারো। যারা এই স্লোগান দিয়েছিল, আল্লাহ তাদেরকে আজকে দুনিয়া থেকে আউট করে দিচ্ছে। কথা বলেন। মনে রাখতে হবে, ইতিহাস সাক্ষী, আদম পয়গম্বর থেকে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক বিজয়ী হিসাবে ঘোষণা করেছেন। নমরুদ, আবু জেহেল, ফেরাউন, তারা কি বিজয়ী হতে পারছে? তারা ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আসুন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা স্লোগান দেব ইনশা। জোরে বলতে হবে ইনশা। আমার প্রিয় ভাইয়েরা, সর্বশেষ যে কথাটি
আমি আপনাদের কাছ থেকে বলে বিদায় নিতে চাই, আপনার আমার নামটা একদিন মসজিদের মাইকে অ্যালাউন্স করা হবে, অমুক আর দুনিয়াতে বেছে। পৃথিবীতে এসেছিলাম যেভাবে যেতে হবে। কত বন্ধুকে দেখলাম বন্ধুর লাশ কাদের মধ্যে নিয়ে কবরস্থানে নিয়ে যায়। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। একটু আগে যে গজলটা বললাম, একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, এই গজলটা যিনি লিখেছেন মরহুম আব্দুল কাদের হাওলাদার, তিনিও কত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। তিনি আরো লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, আর বাড়িওয়ালা শুয়ে থাকবে কোথায়? কবরে। কোথায়? কবর। আমার প্রিয় ভাইরা, তাই আসুন কবরের কথা চিন্তা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করব কাকে? রসুলকে, মুমিন ইমানদারদেরকে। সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। আমি কথা বলতে চেয়েছিলাম মাত্র 2 মিনিট, খুব মনোযোগ। 5 জন নারী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন এবং তারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলবেন? আরেকটু জোরে বলেন। 1 নম্বর ওই নারী, যদি আপনাদের জানা থাকে বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে পৃথিবীর জমিনে একজন নারীকে সালাম জানিয়েছিলেন। যে নারীকে সালাম জানিয়েছিলেন বিশ্ব নবীজির প্রথম স্ত্রী, নাম কি? আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ। আমি আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করব ইনশাআল্লাহ। যে নারীকে আল্লাহ পাক সালাম দিয়েছিলেন বলেন তো সেই নারীর নাম কি? আম্মাজান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনি নবীজিকে কতটা ভালোবাসতেন। আমি যখন হজে গেলাম, আমার মায়ের দোয়ার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এই বছরও আমি বড় হজে যাব নিয়ত করেছি। গত বছর আসছিলাম, তার আগেই কিন্তু আমার মাকে মক্কা মদিনার থেকে ঘুরে এসে আপনাদের কাছে আসছিলাম। আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ তাআলা কবুল করেছেন। হয়তো আল্লাহ যদি কবুল করে আগামীতে যাব। আল্লাহ আমাদের সবাইকে একবার যাওয়ার তৌফিক দান করুন। আমরা যারা গিয়েছি আল্লাহ পাক বারবার যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হীরা গুহা, যেখানে নবীজি ধ্যানে মগ্ন ছিলেন, আমি উঠতে পারিনি, অসুস্থ ছিলাম। একজন যুবককে বললাম, যুবক কলকাতায় বাড়ি, আমাকে বলছে হুজুর আপনি আমার এলাকার মাহফিলে গেছিলেন। আমার বাড়ি উত্তর 24 পরগনা। তা আমি বললাম তুমি যে পাহাড়ে উঠছিলে কত সময় লাগছে? বলছে হুজুর উঠতে সময় লাগছে 2 ঘন্টা, নামতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। উঠতে আর নামতে যদি 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে একবার। এখন তো পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। যে সময় রাস্তা কেটে ভালো রাস্তা, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয় নাই, রাস্তার অবস্থা ভালো ছিল না, সেই সময় নবীর মহাব্বতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তিনবার নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন। আরেকটু জোরে বলেন। যে খাদিজা ইসলামের জন্য সমস্ত সম্পদগুলো নবীজির কাছে দান করে দিয়েছিলেন। আল্লাহর নবীর একজন কুমারী স্ত্রী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা জান্নাতে প্রবেশ করবেন। আম্মাজান আয়েশাকে নবীজি কতটা ভালোবাসতেন। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়েশা কে ডাক দিয়া বলে, আয়েশা তুমি আমার মেসওয়াকটা এনে দাও। নবীজির কাছে আম্মাজান আয়েশা মেসওয়াকটা এনে দাঁত দিয়া চিবায়া চিবায়া নরম করে নবীজির হাতে তুলে দিয়েছে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী তাকায়া দেখেন আম্মাজান আয়েশা যেই মেসওয়াকটা চিবায়া চিবায়া নরম করে দিয়েছে, আম্মাজান আয়েশার মুখের লালা ওই মেসওয়াকের মধ্যে আটকে আছে। আল্লাহর নবী ওই অবস্থায় মেসওয়াক নিয়ে মেসওয়াক আদায় করেছেন।
আম্মা জানা আয়েশা যেই ঘরে থাকতেন, বর্তমান মদিনাতে যারা যাবেন, রসুলের রওজা যেখানে, নবীজি আমার যেখানে শুয়ে আছেন ওই জায়গাটাই হলো আম্মা জানা আয়েশার থাকার ঘর। উনি ওইখানে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, 3 নম্বরে ওই নারী জান্নাতে প্রবেশ করবেন। পৃথিবীতে একজন নারী ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। কি বললাম? আসিয়া। 5 নম্বরে আর একজন নারী, যে নারী হযরত আসিয়ার বাড়িতে কাজের মহিলা ছিল। আসিয়ার বাড়িতে যে কাজের মহিলা ছিল ওই নারীর নাম হলো মাসেতা। কি নাম? মাসেতা। আবার অপর এক বর্ণনা এসেছে তার নাম হলো মুসাইবিয়া। কি বললাম? মুসাইবি। এই মাসেতা মুসাইবিয়া নামক নারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলতে পারেন হুজুর কেমনে? যুবকের একটু আমার দিকে তাকাও, মাত্র 2-1 মিনিট সময় লাগবে। মাসেতার 7টা সন্তান ছিল। কয়টা? কয়টা? মিস্টার ফেরাউন মাসেতাকে বন্দী করেছে। মাসেতাকে ডেকে বলে, মাসেতা বলো তুমি আমাকে আল্লাহ হিসেবে মানবা কিনা, রব হিসেবে মানবা কিনা? মাসেতা বলে, জীবন দিয়ে গেলেও আমি তোমাকে রব হিসাবে মানব না, আমার রব একজন, সেই রবের নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মাসেতার 7টা সন্তান সহ মাসেতাকে বন্দী করা হলো। মাসেতাকে বলা হলো, মাসেতা তুমি যদি আমাকে রব হিসাবে না মানো, তোমার 7টা সন্তানকে শহীদ করে দেওয়া হবে, হত্যা করা হবে। মাসেতা ডাক দিয়া বলে, আল্লাহ পাক যে সন্তানগুলোকে দিয়েছে ওই সন্তানগুলোকে আল্লাহর জন্য আমি দান করে দিলাম। আর একটু জোরে বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিস্টার ফেরাউন জল্লাদকে অর্ডার করলো। জল্লাদ চুলার মধ্যে আগুন লাগাইয়া দিল। ওই চুলার মধ্যে পাতিল দিল, পাতিলের মধ্যে তেল ঢেলে দিল। তেলগুলো যখন টকবক টকবক করে উতাল পাতাল করতেছে, বড় সন্তানটাকে মায়ের চোখের সামনে তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে সন্তানটি শহীদ হয়ে গেল। শরীরে কোনো গোস্ত নেই, কঙ্কালটা পড়ে আছে। মাসেতাকে ডাক দিয়া বলে, মাসেতা তোমার একটা সন্তানকে শহীদ করা হয়েছে, এখনো 6টা সন্তান জীবিত, এখনো সুযোগ আছে, বলো তুমি আমারে আল্লাহ হিসেবে মানবা কিনা? মাসেতা ডাক দিয়া বলে, জীবন গেল আমি তোমারে আল্লাহ হিসেবে মানব না। দ্বিতীয় সন্তানটার শহীদ করা হলো, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, পঞ্চম, 6 নাম্বার, 6টা সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। এখনো একটা সন্তান আছে, যে সন্তানটা এখনো তার মায়ের বুকের স্তনের দুধ পান করে। ওই বাচ্চাটি মাসেতার গলা এরকম করে ধরেছে, ছেড়ে দেয় না। 6 জন ভাইয়ের সামনে শহীদ হতে দেখে বাচ্চাটি ভয় পেয়ে গেছে, মায়ের গলা জড়িয়ে ধরেছে। জল্লাদ গিয়ে টানাটানি করেছে, আনতে পারে নাই। ফেরাউন যখন 2টা হাত বাড়িয়ে দিয়েছে, বাচ্চাটা মনে মনে বলে, আমাদের মালিক মনে হয় আমাকে বাঁচানোর জন্য কোলের মধ্যে তুলে নিচ্ছে। এই মনে করি মায়ের গলা ছেড়ে দিয়ে ফেরাউনের কোলে যখন চলে আসছে, মিস্টার ফেরাউন পাশান কি করেছে, জল্লাদের হাতে বাচ্চাটারে তুলে দিয়েছে। ওই বাচ্চাটারে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে দিবে, এমন অবস্থায় ওই বাচ্চাটি তেলের মধ্য থেকে তার মারে ডাক দিয়া বলে, মা, ও মা, ও মা। মাসেতা টেনশন করিও না, চিন্তা করিও না, দুনিয়াতে একসাথে থাকতে পারলাম না, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমরা 7 জন সহ তোমাকে একটা ঘর দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটাবার চিন্তা করেন, নিজের চোখের সামনে 7টা সন্তানকে শহীদ করে দিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা প্রয়োজন হলে মাথা দেব, জীবন দেব, হাত দেব, বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।
আজকের এই ৮০ ঘর পাড়া ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের যুবকদেরকে আল্লাহ পাক খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। এই ৮০ ঘর পাড়া এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন। এই এলাকার প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন। মানুষ শয়তান জিন শয়তান হতে আল্লাহ পাক এই এলাকার মানুষগুলোকে হেফাজতে রাখুন। আর একটু জোরে বলেন আমিন। আমরা দোয়া করব আজকে ফিলিস্তিনের মুসলমানের জন্য, ইনশাআল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারে ওই ইহুদিদেরকে এক সময় খুঁজে পাওয়া যাবে। ইহুদিগুলো পালানোর জন্য রাস্তা খুঁজে পাবে না, গাছের আড়ালে গিয়ে লুকাবে, গাছ পর্যন্ত বলবে আমার পিছনে একটা ইহুদি লুকায় আছে, ওরে তাড়াতাড়ি ধরো এবং মারো। ইমাম মাহাদি আসার উপযুক্ত সময় হয়েছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়েছে। পূর্ব দিকে সূর্যটা যেমন সত্য, পশ্চিম দিকে সূর্য অস্ত যায় যেমন সত্য, আসমান সত্য, জমিন সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। আল্লাহি বিল্লাহি তাল্লাহি গোটা পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই হবে। এটা তার থেকে অতি উত্তম সত্য কথা। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই কোরআনের রাজ কায়েম হোক, এটা যেন দেখে যাওয়ার তৌফিক দান করেন। আসতে বলবে না, জোরে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত হবে, মোনাজাতের আদব বসে মোনাজাত করতে হয়, নামাজের স্রোতে বসেন, আত্তাহিয়াতুর স্রোতে বসেন। যদি কখনো কোনো সময় শোনেন ওমর ফারুক সিদ্দিকী মারা গিয়েছে, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু ইসালে সব পাঠিয়ে দিবেন, বলে না ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে এলাকার যুবকদেরকে আমি অনেক ভালোবাসি। আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল করুন। বীর চট্টলার যুবক থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। এই যুবকগুলো তারা যাত্রার প্যান্ডেলের আয়োজন করতে পারত, গানের মঞ্চ তৈরি করতে পারত, কিন্তু তারা সেটা না করে কোরআনের মঞ্চ তৈরি করেছে। খুশি না বেজার? যুবক ভাইদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, আগামীতে যেন এই মাহফিলটা আরো বড় করে আয়োজন করতে পারেন। সবাই বলেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমার প্রিয় ভাই আবু সালেহ ভাই না, আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মোনাজাতের দিকে যাব। সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গিয়েছে, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়ে গেছে। তোমার হাবিব বলেছেন রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলো ততই বেশি খুলে দেওয়া হয়। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, এই মোনাজাত শেষ করার পূর্বে আমাদের সবাইকে তুমি নিষ্পাপ বানায়া দাও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী রয়েছে প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। পর্দার আড়ালে যত মা বোন হাত তুলেছেন প্রত্যেকটি মা বোনকে আম্মা জান আয়েশা খাদিজার কাতারে কবুল করে নাও।
আল্লাহ প্রত্যেকটি মা বোনকে মা আম্মা জান আয়েশার কাতারে কবুল করে নাও, হযরত সুমাইয়ার কাতারে কবুল করে নাও, আসিয়ার কাতারে কবুল করে নাও। রব্বুল আলামিন নিঃসন্তানের মাকে সন্তান দিয়ে তাদের কলিজাগুলো ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই বাঁশখালী পূর্ব শিলকুপ পূর্ব আশিঘর ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনে যে সমস্ত যুবক ভাইরা এখানে জড়িত আছেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি খালিদ বিন ওলীদের কাতারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ তুমি বিশ্বের দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। এই যুবকগুলো যেগুলো নেক কাজ করে যাচ্ছে আল্লাহ এগুলোকে তুমি কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দিয়ে দাও। বিশেষ করে তোমার কাছে মুসাফিরের হালতে তোমার কাছে একটাই দাবি, আয় আল্লাহ তাআলা এই এলাকার যুবকগুলো ভালোবেসে আমাকে ডেকেছে, আল্লাহ আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি খালিদ বিন ওলীদের কাতারে কবুল করে নাও। আমরা যারা আমিন আমিন বলছি আমাদের অনেকেরই মা নাই, কলিজার টুকরা বাবা অনেকেরই ইন্তেকাল করেছে। যে মা 9 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, প্রসবের সময় কতই না কষ্ট করেছেন, ওই মায়ের বুকের স্তন থেকে প্রায় 7.5 মণের মতো দুধ পান করেছি। ওই মায়ের ঋণ জীবনেও কোনোদিন পরিশোধ করতে পারবো না। 1 ফোঁটা দুধের ঋণ জীবনেও কোনোদিন পরিশোধ করতে পারবো না। ও দয়াবান আল্লাহ, ওই দুঃখিনী মা, গর্ভধারিণী মা যাদের কবরে চলে গেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমার মতো বাবা হারা সন্তান অনেকে হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের আব্বা আমার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আইয়ুবী মিডিয়া